পরিমিতি 16.1 আজকের ক্লাসটা খুবই সিম্পল হইতে যেতেছে। আজকে আমরা দুইটা অঙ্ক কমপ্লিট করবো, একটা হচ্ছে উদাহরণ 2 আর একটা হচ্ছে অনুশীলনের 6 নাম্বার। উদাহরণ 2 যদি শুধুমাত্র আমরা ক্ষেত্রফলের সূত্রটা জানি তাইলেই কাজ হয়ে যাব। কি বলছে, ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 9 ও 10 সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ 60। তাহলে আমরা দুইটার বাহুর মানও জানি, আমরা কোণের মানও জানি, জাস্ট আমরা ক্ষেত্রফলের সূত্র করলেই কাজ শেষ। তো আমরা 2 নাম্বার দিয়ে কাজ শুরু করি। উদাহরণ 2, একটু চিত্রটা যদি একটু কল্পনা করি, ধরো একটা হচ্ছে আমাদের 9 সেন্টিমিটার আর একটা হচ্ছে আমাদের 10 সেন্টিমিটার এবং তাদের মধ্যবর্তী এটা হচ্ছে 9 সেন্টিমিটার, এটা হচ্ছে 10 সেন্টিমিটার। দুইটা বাহু দেওয়া আছে, তাদের মধ্যবর্তী কোণ দিয়েছে কত, 60 ডিগ্রি। 60 ডিগ্রি। এই যে ত্রিভুজটা তৈরি হইলো তার ক্ষেত্রফলটা কত এটা জানতে চেয়েছে। তো যা যা দেওয়া আছে তুলতে থাকো। দেওয়া আছে ত্রিভুজের দুই বাহু, ত্রিভুজের কয় বাহু দেওয়া আছে, দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে, একটার নাম ধরলা এ 9 সেন্টিমিটার আর একটা ধরলা ভি ইজ ইকুয়াল টু 10 সেন্টিমিটার। আবার একটা মধ্যবর্তী কোণও দিয়ে দিছে, তুলে লেখা দাও মধ্যবর্তী কোণ। কোণের সাধারণত আমরা থিটা দ্বারা প্রকাশ করি, তো থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি লিখলাম। এবার তো ক্ষেত্রফল লেখো, তো সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল সূত্রটাও সিম্পল, হাফ ইন্টু দুটা বাহুর গুণফল এ আর বি, লিখলাম এ ভি। তারপর লিখতে হবে সাইন মধ্যবর্তী কোণ। এই ব্যাস একটুক সূত্র লিখলে কাজ শেষ। হাফ দুইটা বাহু সাইন মধ্যবর্তী কোণ, শেষ, গুণ করলে কাজ হয়ে গেছে। এবার মানগুলি বসাও। হাফ এর মান কত 9, ভি এর মান কত 10, সাইন 60 এর মান কত জানি হয়তো √3/2। এবার একটু ক্যালকুলেট করি, তো ক্যালকুলেট করে দেখি আমাদের মানটা আসলে কত বের হয়। উপরে কি আছে একবার একটু লিখি, একটু কাটাকাটি করে ছোট করা যায়। তো 2 দিয়ে আমি 10 এর কাটলাম, এখানটাতে আমি পাইলাম 5, তো উপরে পাইলাম 9, 5 আর √3, 5 নং হইল 45 √3, নিচে আছে 2। এটা ক্যালকুলেট করি, এটা ক্যালকুলেট করলে আমাদের কাজ হয়ে যাব। তো কত আছে 45, তার সাথে হইতেছে √3, এটারে ভাগ দিতে হইব 2 ধারা। তো 2 ধারা যদি ভাগ দিই তাহলে রেজাল্টটা বের হয় 38.9711, তাহলে একটা এক লিখলেই হয়ে গেছে। এত যেহেতু ক্ষেত্রফল এই জন্য কথা লিখবা বর্গ কি ছিল সেন্টিমিটার, তো লেখা দাও বর্গ সেন্টিমিটার। ব্যাস অঙ্ক কিন্তু কমপ্লিট, ব্যাস এইটুকুই। এবার যদি আমরা 6-এর দিকে তাকাই, একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে যথাক্রমে 26 মিটার 28 মিটার, আবার ক্ষেত্রফল দিয়ে দিছে। তাহলে এবার দেওয়া নাই কি, কোন দেওয়া নাই, মানে সেম টু সেম জিনিসই। এইখানে যেমন আমাদের বাহু দুইটা দিয়ে দিছিল, একটা কোণ দিয়েছিল, ক্ষেত্রফল জানতে চেয়েছে। আর এটাতে করছে কি, ক্ষেত্রফলটা দিয়ে দিছে, বাহু দুটো দিয়ে দিছে, তোমার কাছে অন্তর্ভুক্ত কোণ জানতে চেয়েছে। তো এটা করি, এটাও খুব সিম্পল হইব। এইখানে আমাদের জায়গা হয়ে যাব ছোট অঙ্ক, তো লিখলাম আমরা 6। যা যা দেওয়া আছে তা তোলো। দেওয়া আছে ত্রিভুজের দুইটি বাহু, একটা এ ধরো, এর মান দেওয়া আছে 26 আর ভি এর মান দেওয়া আছে 28 মিটার। 28 মিটার হইল। আর কি দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে, তো লেখা দাও ক্ষেত্রফল হইতেছে 182 বর্গ মিটার। জানা নাই কি, মধ্যবর্তী কোণ। তো আমরা সূত্র হয়তো জানি, ত্রিভুজের ক্ষেত্রফল সূত্রটা মাত্র করছি, আমাদের জানা আছে হাফ, তারপর কি লিখতে হইব দুই বাহুর গুণফল এবি, তারপর লিখতে হইব সাইন, তারপর লিখতে হইব কত থিটা। এইখানে যেহেতু আমাদের কোণ উল্লেখ নাই, তো কোণের নাম আমরা কি ধরলাম, থিটা। আমাদের থিটারেও খুঁজে বের করতে হইব। পরের লাইন, ক্ষেত্রফলের মান কত দেওয়া 128, মানগুলি শুধু বসাইতে থাকো। হাফ লিখলাম, এর মান কত, এর মান 26, ভি এর মান 28, এই পাশে আছে আমাদের সাইন থিটা। একটা কাজ করি, এগুলো একটু গুণ ভাগ কাটাকাটি করি, এটা যেমন আছে ঠিক ওই রকমই। 2 ধারে এটার কাটলাম, ধরো 13 হয়ে গেল, তাহলে এখানে রইল 13 আর এখানে রইল কত 28, সাথে আছে সাইন থিটা। তারপরের কাজ 182 যেমন আছে ওই রকম, এদের একটু গুণ করি, 28 আর 13 যদি গুণ করি 3 8 24 4, হাতে রইল 2, 3 দুগুণে 6 7 8, 8 একে 8, 2 একে 2, তো এখানে পেলাম আমরা 4, এখানে পেলাম 8 8 16, হাতে রইল 1 3।
কত পাওয়া গেল তাইলে 364 সাইন থিটা। একটা কাজ করো, সাইনের মান যেহেতু আমাদের প্রয়োজন, মানে থিটার মান যেহেতু প্রয়োজন, এই সাইন সম্বলিত যে মানটা আছে তারে হাতের বামে লেখো, পুরাটাই লেখো। শর্টকাটে করার প্রয়োজন না, একদম ভাঙ্গেই করতেছি। আমরা এটার হাতের বামে লিখছি, আর এটার ওই লিখলাম হাতের ডানে। আমাদের প্রয়োজন সাইন থিটা, থিটারের প্রয়োজন, সাইন থিটারে রাখছি। এটা এই পাশে গুণ, ওই পাশে গেলে কী হয়ে যাবো ভাগ। ভাগ হলে সাধারণত আমরা কই লিখি নিচে। এটাতে কাটলে 18 দুগুণে 36, 2 দুগুণে 4, তাহলে কয়বার গেল? 2 বার গেল। এটাতে কাটলে কয়বার যায়? 2 বার। তাহলে পাওয়া গেল ওই পাশটাতে সাইন থিটা ইজ ইকুয়াল টু হাফ। আচ্ছা, তোমরা ত্রিকোণমিতি যদি কইরা থাকো তোমরা অবশ্যই জানো সাইন কত ডিগ্রির মান? হাফ। জানা আছে কি সাইন কত ডিগ্রির মান? 30 ডিগ্রির মান। লেখা দিলাম। তাহলে এখানেও সাইন আছে, এখানেও সাইন আছে, বাদ দিয়ে দাও। তাহলে এখান থেকে তুমি থিটা পাইলা, আর এখানে পাইলাম তুমি 30। ব্যাস, আমাদের সমাধান কিন্তু হয়ে গেছে। আবার একটু বুঝাই দেই। প্রথমটা একদম সিম্পল, ওটা বুঝাইতেছি না। আমরা 6 নম্বরটা আবার একটু বুঝাই দিই। কী কী দেওয়া আছে? 2টা বাহু দেওয়া আছে, তো একটা রে ধরছি আর একটা রে বি ধরছি। ক্ষেত্রফল দেওয়া আছে, লিখছি। অন্তর্ভুক্ত কোণ জানতে চেয়েছে, তো আমাদের থিটা বের করতে হইব। ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি হাফ এবি সাইন থিটা। এই থিটাটারে আমাদের প্রয়োজন, এই যেটারে। এটার মান বসাইছি, এ এর মান বসাইছি, ভি এর মান বসাইছি, এটা যেমন আছে ওই রকম। 2 ধারা 26 কাটছি, 13 হয়েছে, লিখছি। 13 লিখছি, 28 লিখছি, যা আছে তা লিখছি। এই দুটার গুণ করছি, এটা হয়েছে। এখন আমার এটার যেহেতু প্রয়োজন, এটার হাতের বামে আছে, এটার হাতের ডানে পাঠাইছি। সাইন থিটার সাথে গুণ ছিল, ওই পাশে ভাগ হয়েছে। এটা দ্বারা এটার কাটলে 2 বার যায়, মানে উপরে 1 নিচে 2। সাইন হাফ পাইছি, সাইন হাফ হয়েছে সাইন 30 ডিগ্রির মান। তো সাইন বাদ দিয়েছো, থিটার মান কত বেরিয়েছে? 30। ব্যাস, কমপ্লিট কিন্তু।